হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদেরকে আমি দেখাতে চাইছি যে যদি তোমাদেরকে কোনো কিছু জিনিসের ওপর, ধরো ফিজিক্সের ওপর যদি কোনো প্রেজেন্টেশন বানাতে হয়, ফিজিক্সের কোনো টপিকের ওপর, তাহলে আর সময় যদি খুব কম থাকে তাহলে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সফটওয়্যারগুলো বা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অনলাইন যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো ইউজ করে তোমরা কি করে সেটা করবে সেটার আমি এখানে একটা আইডিয়া তোমাদের দেবো। সবার আগে ধরো তোমরা কোনো একটা টপিকের ওপর বানাতে চাইছো, কোনো প্রেজেন্টেশন বানাতে চাইছো, তো তোমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারো। চ্যাট জিপিটি ইউজ করে ধরো চ্যাট জিপিটি তোমরা ওপেন করলে, যারা ফার্স্ট টাইম করবে তোমাদের চ্যাট জিপিটিতে তোমাদের অনলাইন হয়তো সাইন ইন করতে হতে পারে। এখানে মেসেজ চ্যাট জিপিটি দেওয়া থাকবে, এখানটায় তোমাদের একটা কিছু লিখতে হবে, মানে ঠিক একটা মানে বলতে হবে চ্যাট জিপিটিকে যে তোমরা কি চাইছো। তো এখানে আমি বলছি হেল্প মি মেক প্রেজেন্টেশন অন, ধরো আমরা বানাবো ওয়েব অপটিক্সের কোনো একটা টপিকের ওপর, ধরো আমরা বানাতে চাইছি। ধরো আমরা লেজার হলোগ্রাফির ওপর, কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে লেজার হলোগ্রাফি বা লেজার লেজারের ওপরই বলছি, লেজার ফর মাই আন্ডার গ্রাজুয়েট ফিজিক্স ক্লাস, এটা একটু মেনশন করে দিলে ভালো হয়, তাহলে সেই লেভেলের ওরা জিনিসটা বানাবে। আন্ডার গ্রাজুয়েট ফিজিক্স ক্লাস। তো আর এখানে তোমরা বলবে যে কতগুলো স্লাইডস তোমরা চাও। তো এখানে তোমরা 10টা স্লাইডস করলে ভালো হয়, কারণ যে পরে যে সফটওয়্যারটা তোমাদের বলবো সেখানটায় তোমরা 10টার বেশি স্লাইডস ইউজ করতে পারবে না। তার থেকে বেশি স্লাইডস বানাতে গেলে তোমাদেরকে ইয়ে করতে হবে আর কি, অনেক মানে প্রো ভার্সনটাকে মানে পারচেস করতে হবে। তো এখানে আমি বলছি হেল্প মি মেক প্রেজেন্টেশন অন লেজার ফর মাই আন্ডার গ্রাজুয়েট ফিজিক্স ক্লাস, মেক অ্যাটলিস্ট বা মেক এ টোটাল অফ, অ্যাটলিস্ট বলাটা ভুল হবে, টোটাল অফ 10 স্লাইডস। আচ্ছা, এইটা যখন আমি চ্যাট জিপিটিকে দিলাম, তো চ্যাট জিপিটি আমাকে কি করবে, একটা আইডিয়া দিয়ে দেবে যে আমি কিরকম ভাবে প্রেজেন্টেশনটা বানাবো, সেই আইডিয়াটা দিচ্ছে। ঠিক আছে, ও কিন্তু কোনো প্রেজেন্টেশন ক্রিয়েট করছে না। তো এই বেসিক আইডিয়াটাও আমাদের দিল। এবার আমরা করব কি, এই যে বেসিক আইডিয়াটা পেয়ে গেলাম, যে আমি দেখো এখানে 10খানা স্লাইডস বলে দিয়েছে যে কি কি থাকবে স্লাইডসে আর তার উপর কি কি ইনফরমেশন দেওয়া থাকবে। ঠিক আছে, তো মানে একটা স্ক্রিপ্ট দিচ্ছে আমাকে। তো আমি এইখান থেকে স্লাইড 1 থেকে আমি এক্সট্রা কথাগুলো আমি কপি করব না, স্লাইড 1 থেকে স্লাইড 10 এই অবধি আমি কপি করব, এক্সট্রা কথাগুলোকে তোমরা চেষ্টা করবে বাদ রাখার। যেমন এই লাস্ট কথাটা চ্যাট জিপিটি এক্সট্রা বলেছে, বা স্টার্টিং কথাটা হেয়ার ইজ এ সাজেস্টেড আউটলাইন, এগুলো এক্সট্রা রয়েছে, এগুলো বাদ দিয়ে বাকিটা স্লাইডস 1 to 10 আর তার আন্ডারে যেগুলো আছে সেইগুলোকে তোমরা কপি করবে, সিলেক্ট করবে, কপি করবে। আমি এটাকে কপি করছি, কপি হয়ে গেছে। এরপর আমি করব কি, আমি একটা গুগলে গিয়ে আমি আর একটা ওয়েবসাইটে যাব, গামা এআই। গামা এআই, এই যে গামা এখানে আসছে ফার্স্ট যেটা আসবে এটাই ক্লিক করবে। এই গামা এআই তোমাদেরকে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে হেল্প করবে, তো এখানে তোমরা করবে কি, ক্রিয়েট নিউ এআই, এখানটায় ক্লিক করবে ফার্স্ট পার্টে। আর এইটা যখন আসবে, এই যে পেস্ট ইন টেক্সট, এই প্রথমটা, এইখানে ক্লিক করলে তোমাকে এবার এই আউটলাইন যেটা তোমরা কপি করেছো চ্যাট জিপিটি কে দিয়ে তোমরা বানিয়েছিলে, সেই আউটলাইনটা এখানে পেস্ট করবে। এই যে আউটলাইনটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, স্লাইড 1 থেকে স্লাইড 10। আচ্ছা, করার পর এই যে প্রেজেন্টেশনটায় মার্ক থাকবে, মার্ক করে রাখবে যে তোমরা একটা প্রেজেন্টেশন বানাতে চাইছো। কন্টিনিউ। আচ্ছা, এখানটায় 8 কার্ডস বলা আছে, এটাকে তোমরা 10 করে দেবে, যেহেতু তোমরা 10টা স্লাইডস করেছো, তোমরা এখানে ম্যাক্সিমাম 10টা করতে পারবে। তো 10, এখানে তোমরা 10টা স্লাইডস আছে বলে তোমরা এখানে 10 করে রাখবে, 10-এর বেশি এখানে করা যাবে না। করার পর এবার কি করছো, আচ্ছা এখানে কন্টিনিউ করব। আচ্ছা, এবার আমি এখানটায় চুজ করতে পারবো, এই দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা থিম চুজ করতে পারবো। আমরা ধরো কালারফুল থিম আমরা চাইছি, কালারফুল থিম আমরা এখানে ক্লিক করলাম। এবার এখানে আমি অনেকগুলো অপশন পাচ্ছি, তো আমার যেটা পছন্দ সেরকম একটা আমি থিম চুজ করব। তো লেজারের ওপর করছি, আমি ধরো এইটাকে চুজ করলাম, এই টাইপের থিম আমি চুজ করলাম।
এই থিমটা চুজ হয়ে যাওয়ার পর এই যে জেনারেট অপশন আছে উপরের দিকে, সেইটাই আমি ক্লিক করে দিচ্ছি। জেনারেট অপশন ক্লিক করলেই তোমার এই মানে এই পেজটা তোমাকে যে তুমি টপিকগুলো বলেছো সেটা থেকে ইউজ করে তোমাকে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন বানিয়ে দেবে। এখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যেহেতু এই এআই গুলো পারফেক্টেড হয়নি, ওরা যে পিকচার গুলো তোমাকে অ্যাড করছে, এই পিকচার গুলো কিন্তু যে পিকচার গুলো ওরা অ্যাড করবে, যেমন এখানে দেখো এই পিকচারটা পুরোটা আসেনি, ঠিক আছে, ওরা বানিয়ে দিচ্ছে সুন্দর, লেখাটা ভালো আসছে, প্যাটার্নটা ভালো, বাট পিকচারটা যেগুলো ওরা ইন্টারনেট থেকে নিয়ে অ্যাড করছে সেইগুলো কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের আসবে না। তো এই যে একটা 10টা পেজের বানিয়ে দিই। এবার এইটা তো তৈরি হয়ে গেছে, এইটাকে তোমরা ডাউনলোড করতে চাইলে একদম এই কোণাতে দেখবে 3টে ডট আছে, এখানে ক্রিয়েট করে এক্সপোর্ট করবে, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট ক্লিক করবে। এটা তোমাদের কম্পিউটারের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে অ্যাজ এ পাওয়ার পয়েন্ট, এটা তোমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এই বাইরে গেলাম, ডাউনলোডস, এই যে ইন্ট্রোডাকশন টু লেজার, এখানে ডাউনলোড হয়ে গেছে, এটা আমি অন করলাম। তো এখানে আমার পিকচারটা চলে আসছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পারি স্লাইড শো করছে এখানে। তো আমার মোটামুটি জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার এখানে সমস্যাটা হচ্ছে এই যে আমাদের কিছু পিকচার ভালোভাবে আসেনি। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বাকি লেখাটা সুন্দরভাবে এসেছে সবকিছু, বাট পিকচারগুলো ঠিকঠাক আসেনি। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে পিকচারগুলো আছে সেইগুলোকে তোমরা নিজেদের মতো অ্যাড করতে পারো। সেই পিকচারটা ইন্টারনেট থেকে এখান থেকে সরিয়ে দিয়ে, এই পিকচারটা যেমন ধরো রয়েছে, এটাকে ডিলিট করে দিলে, ডিলিট করে ইন্টারনেট থেকে কোনো পিকচার তুমি অ্যাড করতে পারো, ক্রপ করে অ্যাড করতে পারো যেখানে যেখানে দরকার পড়বে। আর যে যে পিকচার চাইবে সেগুলো তুমি রাখতেও পারো, অসুবিধা নেই। এইখানে এই এই পিকচারগুলো তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে। তো এখানে তোমরা মডিফাই করতে পারবে। ধরো কথার কথা ইন্টারনেটে সার্চ করলে কিছু স্লাইড তোমাদের এক্সট্রা তৈরি করতে হতে পারে, ঠিক আছে। বাকি জিনিসটা ধরো ম্যাক্সিমাম কাজই কিন্তু করে দিচ্ছে, 70% কাজ তোমাকে এআই করে দিচ্ছে। তোমাকে এবার একটুখানি জিনিসটা করে সেই কন্ডিশনাল পিকচার্স গুলো ইন্টারনেট থেকে অ্যাড করে তোমাদেরকে লাগালেই জিনিসটা তোমার নতুন স্লাইডস তোমরা ক্রিয়েট করতে পারো। ধরো এই পিকচার আছে, তোমরা একটা এখানে অ্যাডিশনাল নিউ স্লাইড করলে, এই স্লাইডের মধ্যে কিছু একটা ইন্টারনেট থেকে আমি সার্চ করবো, সে লেজার ডায়াগ্রাম। তো কথার কথা আমি একটা এই পিকচারটাই সম্ভবত ইউজ করেছিল। তো সেটাকে আমি এবার অ্যাড করে দিতে পারি। এইভাবে তোমরা জিনিসটাকে নিজেদের সুবিধা মতো বানাতে বানাতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। এরকম কোনো একটা টপিক তোমরা যে টপিক চাও সেই টপিকের ওপর তোমরা, এখানে তোমাকে চ্যাট জিপিটি আর গামা এআই অনেকটা হেল্প করে দেবে। আচ্ছা, এই জায়গাটা একটা কথা বলছি, এই জিনিসগুলো আসবে মেড উইথ গামা। যদি তোমার ভালো হয় যদি এইগুলো তোমরা ডিলিট করে দাও, কারণ আমার মনে হয় না যে এটা তোমাদের দেখানো উচিত। যে তোমরা অবশ্যই এটাও একটা ক্রেডিটই যে যদি আম, সবাই জানতে পারবে যে তোমরা এআই ইউজ করতে জানো, বাট তাও আমার মনে হয় বেশি না দেখানোই ভালো। আর এটা অবভিয়াসলি এটা একটা বেসিক ওরা করছে, তোমাদেরকে একটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। এরপর তোমরা এটা পড়ে তোমরা নিজের মতো এখানে অ্যাড করো, অ্যাড সাবট্রাক্ট করো, ঠিক আছে। তো তার কারণ হচ্ছে যে তোমরা যদি জিনিসটা অ্যাড সাবট্রাক্ট করো তাহলে ভালো হবে আর কি, আরো জিনিসটা ভালো হবে। ওকে, আশা করছি তোমরা এই জিনিসটা তোমাদের হেল্প করবে। ওকে, থ্যাংক ইউ।